মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ ট্রাম্প প্রশাসনের। দ্য টেলিগ্রাফ থেকে অনুবাদকৃত প্রথম আলোর নিউজটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি। মধ্যপ্রাচ্যের যে চলমান উত্তেজনা সেটা ক্রমশ বাড়ছে। তেহরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র তার নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বিশেষ শান্তিদূত স্টিভ উইটকফ আজ শুক্রবার সকালে ওমান সম্মেলনের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচির সঙ্গে দেখা করেন। গত গ্রীষ্মের 12 দিনের সংঘাতের পর এই প্রথম দুই দেশের মধ্যে সরাসরি মুখোমুখি আলোচনা হলো। যাই হোক, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বিশাল নৌবহর পাঠিয়েছে এবং সামরিক চুক্তির জন্য ইরানকে চাপ সৃষ্টি করছে। ইরানও মোটামুটিভাবে সতর্ক এবং প্রস্তুতি নিয়ে রাখছে যুদ্ধের জন্য। ইরান যদিও দুর্বল, দেখা যাক কী হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগারচি বলেছেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি বা হঠকারিতার বিরুদ্ধে ইরান নিজেকে রক্ষা করতে প্রস্তুত। ইরানের প্রধান মিত্র চীন জানিয়েছে তারা তেহরানের স্বার্থ রক্ষার বিষয়টি সমর্থন করছে, পাশাপাশি ওয়াশিংটনের একতরফা গুন্ডামির বিরোধিতা করছে। এছাড়া ইরান সম্ভাব্য মার্কিন হামলার পাল্টা জবাব দেওয়ার হুমকির পাশাপাশিও বলছে, আলোচনার আগে কূটনীতি ব্যবহারের সুযোগ হাতছাড়া করতে চায় না তারা। সম্মেলনের আগে এই আলোচনার আঞ্চলিক দেশগুলোতে অন্তর্ভুক্ত করা হবে কিনা তা নিয়ে মতভেদ ছিল। নিউ ইয়র্ক টাইমস অজ্ঞাতনামা ইরানি কর্মকর্তা উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র এই হামলার জন্য অনেকটা প্রস্তুত। যদিও বৃহস্পতিবার সংক্ষিপ্ত মন্তব্য ট্রাম্প বলেন, ইরান আলোচনা করছে, তারা চায় না আমরা তাদের উপর হামলা করি। ট্রাম্প প্রথমে ইরানের বিক্ষোভকারীদের উপর দমন পীড়নের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল। যা হোক, দেখা যাক কী হয়। আমরা কি দেখতে পাচ্ছি এটাই দেখার বিষয়। আমরা চাই ভালো কিছু হোক, সবার জন্য ভালো কিছু হয়ে আনুক, এটাই সবার কাছে কামনা।